উপাচার্যের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার পদত্যাগ করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান বদিউজ্জামান ফারুক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক শরীফ আহমেদ শরীফ উদ্দিন। পরে শিক্ষকদের ফেরাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ভাইস চ্যান্সেলরের যেটা পদত্যাগের ব্যাপারটাই আর কি, এখানে যেহেতু ডাইরেক্ট আসে নাই, মূলত সবাই সেরকমই একটা দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্যের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তার পদত্যাগের আলটিমেটাম দেন। আমি কি একটা চিঠি লিখিত দিব আর বলবো যে আমাকে এই বলেছেন, আমাকে এই অপমান করেছেন? হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিল করেছেন, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা ফিল করেছেন, জিওগ্রাফি ডিপার্টমেন্ট সঙ্গে ছিল, ওনারা ফিল করেছেন যে এটা তো খালি আমাদের ব্যাপার না, অপমান যে করা হয়েছে এটা কিন্তু পুরো শিক্ষক বডিকে অপমান করা হয়েছে। শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরাও। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এই ভাইস চ্যান্সেলর স্যারের সাথে আর কাজ করবেন না এবং তারই প্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে ভাইস চ্যান্সেলর স্যারকে পদত্যাগ করার জন্য। শিক্ষকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য। আমি সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার আচরণে এই বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র, অন্য কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ সকলেই জানেন যে আমি কারোর প্রতি সেইভাবে ইচ্ছাকৃতভাবে রূঢ় কোনো আচরণ করি না। গত বছর 20 নভেম্বর ছাত্রলীগের সংঘর্ষের পর 2 মাস বন্ধ থাকে সাবিপ্রবি। এ বছরের জানুয়ারির শেষের দিকে বিশ্ববিদ্যালয় খুললেও হরতাল অবরোধে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। এখন নতুন করে আবার ভিসির পদত্যাগ নিয়ে তৈরি অস্থিরতায় শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কায় পড়েছে শিক্ষার্থীরা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।